জীবনটা কেমন পাল্টে গেল, ভাবিনি এইভাবে জীবনটা পাল্টে যাবে। নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমি পারমিতা নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। আজকে হচ্ছে শনিবার, আর বিকালবেলা দেখো মেয়েকে নাচ স্কুলে পাঠাবো বলে ওকে ঘুম থেকে তুলে রেডি করিয়ে দিয়েছি। সুন্দর করে চুল টুল বেঁধে একদম সুন্দর করে সাজুগুজু করিয়ে দিয়েছি। তো ও জেঠুর সাথে যাবে, আদিত্যও যাবে। তো আদিত্যও রেডি হয়ে গেছে। তো চলো ওর জলটা আমি রেডি করে দিই। তো ওকে দেখো একটু গ্লুকন-ডি গুলে দিয়েছি। গ্লুকন-ডি গুলে দিলে তবু জলটা খাবে, না হলে জল না খেয়েই এতক্ষণ থেকে যাবে। তো সেই জন্যই আরো দেয়া জলটা। তো চলো বেরিয়ে যাচ্ছে। তো ছেলে মেয়েরা নাচ স্কুলে বেরিয়ে যাওয়ার পর দিদিভাই দেখো এখানে একটা ব্লাউজ নিয়ে বসেছে, ব্লাউজ সেলাই করবে। তো ব্লাউজটা হয়ে গেলে তোমাদের দেখাবো। এখন আপাতত রেডি হয়নি। আর এখানে দিদিভাই দেখো ফোনে একটা ভিডিও পোস্ট করছে। তো আমি দিদিভাইকে বলছি তুমি থাম্বনেল বানাতে শিখে গেলে, আমি এখনো থাম্বনেল বানাতে পারলাম না। তো তারপরে দেখো ফোন ঘাঁটতে ঘাঁটতে দিদিভাই একটা ভিডিও বের করে ফেলেছিল। ভিডিওটা দেখে দিদিভাইকে বলছিলাম যে এই মেয়েটার হাজবেন্ডটা আর কি মারা গেছে, হঠাৎ করে দেখে কেমন লাগছে। দিদিভাই বলছে দিদিভাইও দেখেছে। তো দিদিভাইয়ের সাথে বেশ কিছুক্ষণ গল্প করলাম, অনেকটা গল্প করা হলো অনেক দিন পর। গল্প করে এসে দেখো বিছানাটা এখন গোছাচ্ছি। ছেলেকে দোলায় দিয়ে দিয়েছি। ছেলেকে কোলে নিয়ে দিদিভাইয়ের সাথে গল্প করছিলাম, ও কোলে নিয়ে ঘুরতে ঘুরতে ঘুমিয়ে পড়েছে। তো সেই জন্য ভাবলাম তবে এখন একটু বিছানাটা গুছিয়ে ফেলি। দুপুরবেলা তো মানু যখন উঠেছিল ও তখন উঠে গেছিল, মানে 3:30টার সময় করে উঠে গিয়েছিল। তো অনেকক্ষণ জেগেছিল, এখন আবার একটু ঘুমিয়েছে। বেশিক্ষণও ঘুমায় না, অল্প অল্প ঘুমায়। একটু আওয়াজ হলেই উঠে যায়। যে অনেকক্ষণ ঘুমাবে, 1 ঘন্টা 2 ঘন্টা কিছু একটা কাজ আমি করে ফেলবো ঝটপট করে, সেটা আর হয় না। একটুখানি করে ঘুমাবে আর উঠে পড়বে, একটু আওয়াজ হলেই উঠে পড়বে। তো ছেলে হওয়ার পর জীবনটা সত্যি পাল্টেই গেছে, একদম অন্যরকম জীবন। দুটো ছেলে মেয়ে নিয়ে যেন ভাবলেই কেমন লাগে যে আমি কি করে দুজনকে ঠিকঠাকভাবে দায়িত্ব পালন করব, ঠিকঠাকভাবে মানুষ করব, নিজেও বুঝতে পারি না। মাঝে মাঝে ভাবি কি করব, তারপর ভাবলাম ভগবান যেদিকে নিয়ে যাবে সেদিকেই যাব, আর কি করব। অবশ্য সময়ের সাথে সাথে সবাই সবকিছু শিখে যায়, আমিও ঠিক সব শিখে যাব, দুজনকে ঠিকঠাকভাবেই হয়তো সামলাতে পেরে যাব। আর প্রত্যেকটা মেয়েই মা হওয়ার পর সবকিছু এমনি এমনিই শিখে যায়। আমিও যেমন আগে ভাবতাম কি করে নেব, কি করে খাওয়াবো, সময়ের সাথে সাথে সবই আমার অভ্যেস হয়ে গেছে। যেমন আমার ছেলেটা এখন রাত্রি 3টের সময় ঘুম থেকে উঠবে, পুরো ভোর 5টা পর্যন্ত জেগে থাকবে। একদিন নয়, প্রত্যেকটা দিনই ও 3টের সময় ঘুম থেকে উঠে যায়। কিন্তু ঘুমিয়ে পড়ে, আমরা যখন ঘুমাই 10:30টার সময় তখন ঘুমিয়ে যায়। তখন থেকে একেবারে 3টে পর্যন্ত ঘুমিয়ে নেয়, ব্যাস 3টে থেকে সেই যে উঠবে আর ঘুমাতেই চাইবে না। পুরো 5টা 5:30, কোনো দিনে 6টা বেজে যায়। তো আমি একাই 3টে থেকে নিয়ে বসে থাকি 6টা পর্যন্ত। ওর বাবাকে আমি ডাকি না, কারণ ও কাজে যাবে, সেখানে গিয়ে ওরকম কষ্ট হবে না ঘুম হলে। সেই জন্য আমি ওকে কিছু বলিও না, ডাকিও না, একাই নিয়ে বসে থাকি 6টা পর্যন্ত। তারপর যখন ঘুমিয়ে পড়ে তারপর একটু শুই, আবার 7টার সময় উঠে যাই। 7টার সময় উঠলে আবার আমার ছেলেও আমার সাথে সাথেই উঠে যাবে। ও যে একটু ঘুমাবে সে হবে না, একদম পুরো সাথে সাথেই উঠে যাবে। আবার ওকে একটু খাওয়াতে হয়, খাইয়ে তারপরে আবার ব্রাশ ট্রাশ করতে যাই, মেয়েকে রেডি করাই পড়তে যাবে বলে। তো চলো আমার সবকিছু গোছগাছো হয়ে গেছে, চুলটা বেঁধে নেব, নিয়ে ঘরের মেঝেটা একটু মুছবো, মুছে তারপরে গা ধুতে যাব। তো সবকিছু আমার মিটে গেছে, কিন্তু দেখো আমি কত ঘেমে গেছি, প্রচন্ড গরম হচ্ছে, ঘেমে চান হয়ে গেছি। কিন্তু এখন 3তলায় কেউ নেই যে কাউকে আমি দাঁড় করিয়ে রেখে গাটা ধুতে যাব। তো শ্রেয়া আসুক, ও এলে তারপরে আমি গা ধুতে যাব। তো শ্রেয়া দেখো এসে গেছে, এসে আগে আমার ছেলেকে কোলে নিয়ে একটু আদর করছে। এত পাখার আওয়াজ, আমাদের কথা শুনতেও পাবে না, তাও বলছি শ্রেয়া আমার রোজ বিকালবেলা আমার কাছে আসবে।
আর ও না এলে আমার মনটা হবে 5টা থেকে কখন আসবে কখন আসবে কখন আসবে। আজকে অনেক দেরি করে এসেছে, 6:30টায় এসেছে। খেলে ধেলে গা ধুয়ে তারপরে জামা চেঞ্জ করে তবে এসেছে। যে জামা চেঞ্জ না করলে আমি নিতে দেবো না, ওই জন্য। সে আমাকে গরমেতে চা খাওয়াবি না তো কি আইসক্রিম খাবে, কি খাবি বল? বিকালবেলা এসে বলবে মামু তোমাকে চা খাওয়াবো, আজকে এত গরম পড়েছে, চা খাওয়ানোর কথা না বলে বল আইসক্রিম খাওয়াবো। কি আবার ফোন করেছে? প্রচুর গরম, একটু হাওয়া দিলেও একটু শান্তি লাগে। সন্ধে প্রদীপ নিভে গেছে, ওদের লাইট আছে ছেলে, তোমাদের ঘরে তো আছে। খেমে চান করে নিয়ে ধেয়ে সন্ধে দিচ্ছে। কোথায় চলে গেছো? এই তো চলেছে প্রদীপ। প্রদীপ নিভে গেছিল, আবার চলেছে বলে আবার দিদাকে ভিডিও করছি। কি বলো? দিদিভাইয়ের পেছন পেছনে একটু ঘুরে নিলাম। হাওয়া দিলে একটু, জানলা দিয়ে হাওয়া এলে একটু শান্তি লাগে। একটু হাওয়া না, হালকা হাওয়া দিচ্ছে, ঘরে ঢুকছি না হাওয়া দিয়েছে। তো দেখো আমি গা ধুয়ে একদম ফ্রেশ হয়ে গেছি। গা ধোয়ার পর কি ফ্রেশ লাগে আর কি শান্তি লাগে, চুলটা টান টান করে বাঁধলেও কি আরাম লাগে। নাচ স্কুল থেকে এসে মুড়ি খাওয়া হয়ে গেছে তো? কি কি হয়েছে বল, নাচ স্কুলে কি কি হলো বল? নতুন নাচ শিখেছিস? স্যার কি বললো বল? ওটা ওর কি নাচ? এখানটা সরে এসে দেখা, দেখতে পাচ্ছে না কেউ। কেমন নাচটা দেখা, একটু পেছন দিকে সরে যা। গানটা কি? গানটা ভুলে গেছি, কিন্তু এইটা তোমার কাছে পাঠানো নেই, জানি প্র্যাকটিস হবে না, কিন্তু স্যারকে পাঠাতে যে আমাদের পাঠিয়েছি কি আমি সেটা জানি না। আমার এখানে দুধ চলে এসেছে, দুধটা ভিডিও করতেই হবে। মানু ওর ভাইয়ের বিছানা করছে, এখানে শোবে বলে এতক্ষণ দোলায় শুয়েছিল, ওর এখানে শোবে। মানু বিছানা করে দিচ্ছে। বাবারে সোনা দিদি, যা এবার তুই এবার আঁকার খাতা নিয়ে আয়, আঁকার খাতাটা নিয়ে এসে তাহলে কখন ড্রয়িংটা কমপ্লিট করবে? কালকে তো যেতে হবে সকালবেলা আঁকার স্কুলে, একটুখানি তো বাকি আছে, করে নে। জানি এক্ষুনি নাচ থেকে এলি ভালো লাগছে না, কিন্তু ওটা না করলে সকালবেলায় তো নাচে এই আঁকার স্কুলে যাবি বল। একটুখানি এঁকে নে তারপর রেস্ট করবি। হ্যাঁ শোয়াচ্ছি, তুই আঁকার খাতাটা নিয়ে। আচ্ছা তো দেখো বড়মশাইয়ের কাছ থেকে চলে এসেছে আর আমাদের জন্য নিয়ে এসেছে কিটক্যাট। তো আমি চাইছি, আমাকে দিতে চাইছে না ভিডিও করছি বলে। আমার মেয়ে তো কিটক্যাট দেখেই ছুটে চলে এলো। তো একটা আদিত্যর, একটা আমার, একটা আমার মেয়ের।
দাদা ভাইকে একটা দিয়ে আয়। ওকে দাদা ভাইকে একটা দিয়ে আয়। দেখি তো তারপরে দেখো বোকা ভাড়ে ফেলার জন্য পয়সা নিয়ে এসেছে। পয়সাগুলো প্রত্যেকটা মানে আলাদা আলাদা রকম পয়সা, 5 টাকা, 10 টাকা আর 20 টাকার কয়েনগুলো আছে, প্রত্যেকটাই অন্য ধরনের পয়সাগুলো। তো বলছে আমার মানি ব্যাগে থাকলে খরচা করে ফেলবো, তো এগুলো ভাঁড়ে ফেলে দাও। তো তোমাদের পয়সাগুলো একটা একটা করে দেখাচ্ছি, দেখো প্রত্যেকটাই কেমন আলাদা রকম। দেখো কি চকচকে হ্যাঁ চকচকে তো, না ফেলে দাও, অনেকদিন পর নান্টু বাটুকে পয়সা ফেলা হচ্ছে। তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্ত, এখানেই ভিডিওটা শেষ করলাম। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, ভালো লাগলে লাইক করো। দেখা হচ্ছে পরের ভিডিওয়। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। গুড নাইট, টাটা।